হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ব্লগারে প্রিমিয়াম থিম ইনস্টল করতে পারি। তাহলে শুরু করা যাক। তো আমরা প্রিমিয়াম থিম কোথায় পাবো? সার্চ দেবো এমনি সজীব শেখ, এরপর সে ব্লগারে চলে যাব। এখানে দেখেন একটা ব্লগ পোস্ট আছে, প্রিমিয়াম ব্লগার থিম। এটা কেটে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ডাউনলোড শুরু করবেন, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা 30 সেকেন্ড এই পেজটার মধ্যে ঘোরাঘুরি করবেন। দেখেন এখনই হয়ে যাবে আমাদের ডাউনলোড। আচ্ছা, আমরা আমাদের থিম পেয়ে গেছি, যে আমাদের থিম। এরপর চলে যাব হচ্ছে আমরা ব্লগারে। আমরা হচ্ছে ওই থিমটা কিভাবে অ্যাপ্লাই করব, চলেন আগে হচ্ছে আমাদের থিম অ্যাপ্লাই করার আগে আমাদের ব্লগার সাইটটা কেমন দেখে আসি। দেখেন আমাদের ব্লগার সাইটটা কিছুটা এমন ছিল। তো আমরা হচ্ছে এখানে থিমটা ইউজ করব। ডাবল ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিলাম, এটা হচ্ছে কন্ট্রোল সি করলাম। থিমে যাব, ড্রপ ডাউনে ক্লিক করে এডিট এইচটিএমএল অল সিলেক্ট করার পরে ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে পেস্ট করে দিলাম আমাদের যে প্রিমিয়াম থিম আছে সেইটা সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের সাইডে যে আমরা রিলোড দিই। আচ্ছা, চলে গেছে তাই না? এখন এখানে দেখছেন একটা নেম দেওয়া, তার মানে লোগো দেওয়া। তো এটা হচ্ছে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, চলেন দেখি। যাব হচ্ছে লেআউট, এখানে দেখেন দেখছেন নাম দেওয়া আছে না হেডারে। এখান থেকে হচ্ছে আমরা নামটা চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু ব্লগার নিয়ে কাজ করব, আমাদের দরকার হচ্ছে অ্যাড। অর্থাৎ আমরা যেন একটা ব্লগারে আমাদের যে ইউআরএল থাকবে, যে ডোমেইনটা থাকবে, এর আন্ডারে যেন আমরা একাধিক অ্যাড ইউজ করতে পারি। এর জন্য হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম থিম লাগবে, এর জন্যই আমরা প্রিমিয়াম থিমটা ডাউনলোড করলাম। আচ্ছা, এখন আমরা যে প্রিমিয়াম প্ল্যাটফর্মটা ডাউনলোড করছি, এটা আসলে কিভাবে কাজ করতেছে, অথবা কিভাবে কাজ করবে, কেন আমরা এই প্রিমিয়াম থিমটি ইউজ করব, এবং এটি আমাদের অ্যাড রান করতে কিভাবে হেল্প করবে, চলে দেখি। লেআউটে চলে আসছি, এখানে দেখেন আমরা চাইলে লোগোর সাইডেও অ্যাড বসাতে পারবো। এখানে চাইলে হেডার রাইট সাইড, সেখানে আমরা অ্যাড বসাতে পারবো। ন্যাব বার, এই যে ন্যাব বার কিছু নাই, ওইখানে আমরা অ্যাড বসাতে পারবো। এরপর হচ্ছে ব্যানার অ্যাড, অর্থাৎ ন্যাব বারের নিচে একটা জায়গা দেখছেন, এখানে হচ্ছে আমরা ব্যানার অ্যাড বসাতে পারবো। তারপর হচ্ছে লেফট সাইডে বসাতে পারবো। তারপর হচ্ছে মেইন গ্যাজেট আমাদের, অর্থাৎ মেইন ব্লগ পোস্ট, এর উপরে হচ্ছে আমরা অ্যাড বসাতে পারবো অথবা নিচে বসাতে পারবো। এরপর হচ্ছে সাইড বারের নিচে হচ্ছে আমরা সাইড বারের মধ্যেও আমরা অ্যাড বসাতে পারি। এরপরে ফুটার সেকশন, ফুটারে আমরা অ্যাড বসাতে পারি, ফুটার সেন্টারে অ্যাড বসাতে পারি। কি করি, ন্যাব বার, যেহেতু আমাদের ন্যাব বার এটা, আমরা হচ্ছে এখানে ন্যাব বারে দুইটা বাটন অ্যাড করি।
এখানে কি অ্যাড করব, আমরা হচ্ছে এখানে দিব হোম। আমাদের হোম ইউআরএল কোনটা, এটা হচ্ছে আমাদের হোম ইউআরএল, নিয়ে এসে এখানে দিয়ে দিব সেভ। এখন এই পেজে আসার পরে রিফ্রেশ করেন, চলে আসে। এবার ক্লিক করেন, আবার এই পেজে চলে আসে। এরপর হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ এবং হচ্ছে প্রাইভেসি পেজ অথবা থিম পেজ দরকার হবে। তো আমাদের জন্য এখানে চাচ্ছি আমরা ন্যাভবারে অ্যাড করব, এবং হচ্ছে যখন ওই বাটনে ক্লিক করব ওই পেজের মধ্যে যা থাকবে সেটা আমরা দেখতে পাবো। গেলাম হচ্ছে পেজেস, এখান থেকে হচ্ছে আমরা নিউ পেজে ক্লিক করি। আমরা চ্যাটজিপিটি থেকে একটা অ্যাবাউট মি লিখে নিয়ে আসি। আমরা কি করতেছি, একটা অ্যাবাউট মি লেখাচ্ছি যেটা হচ্ছে 200 ক্যারেক্টারের মধ্যে হবে। কপি করলাম, এখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে পেজে দিয়ে দেই, এখানে দিতে পারি অ্যাবাউট মি, অ্যাবাউট অথবা অ্যাবাউট মি। এইটাকে হচ্ছে আমরা আবার লেভেলে দিয়ে দেবো এখানে। আচ্ছা, এখানে এটাকে পাবলিশ করে দেই। এখনো কিন্তু আমরা এই পেজটা যুক্ত করি নাই, তার মানে হচ্ছে আমরা এখন এখানে এই পেজের কোনো অংশ পাবো না, কারণ আমরা হচ্ছে ব্লগারের মধ্যে এই পেজটা অ্যাড করি না। একটা পেজ করছি যেটা আর কি আমাদের অ্যাড করা হয়নি। যাব হচ্ছে লেয়ার, যার পরে নাম্বারের মধ্যে গেলাম, এখানে নতুন একটা আইটেম অ্যাড করব, যার নাম হচ্ছে অ্যাবাউট, এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব। পেজে যাই, এখানে দেখেন শেয়ার অপশন আছে, এটা এখানে এটা কপি করে নিয়ে আসি। আমরা গেলাম, এখান থেকে হচ্ছে বারের মধ্যে অ্যাবাউট মিতে হচ্ছে এই লিঙ্কটা আমাদের। আচ্ছা চলেন, এবার হচ্ছে আমরা এখানে রিফ্রেশ দিই আসলে কি করছে দেখি। দেখছেন অ্যাবাউট মি চলে আসছে। এবার হচ্ছে অ্যাবাউট মিতে ক্লিক করলে আমরা অ্যাবাউট মি নামে একটা পেজে চলে আসছে। দেখছেন এই যে উপরে ইউআরএল চেঞ্জ হয়েছে এবং হচ্ছে অ্যাবাউট মি চলে আসছে। আমরা আবার হোমে ক্লিক করি, আমরা চলে আসছে। আমরা বুঝতে পারলাম এখানে হচ্ছে আমরা একাধিক নেভবার কিভাবে অ্যাড করব এবং পেজগুলো কোথায় থাকবে, অর্গানাইজ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা ব্লগ পোস্ট করি, একটা পোস্ট করলাম, পোস্টে ক্লিক, আমার তো কপি করা আছে, আমি ওইটাই পোস্ট করি। এটা দিলাম আমরা ব্লগ সি। এরপরে এটাকে আমরা হচ্ছে আমরা কপি করে লেবেলের মধ্যে দিয়ে দেব।
কপি করলাম। আচ্ছা, কি করছি আমরা একটা ব্লগ পোস্ট তৈরি করছি, তাই না? দেখি এখানে আসছে কিনা। চলে আসছে। যদি আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতাম। এখানে হচ্ছে আমরা একটা ইমেজ অ্যাড করে দিই। এরপর হচ্ছে আমরা ইমেজটাকে কোথায় রাখতে চাই, আমরা সেন্টারে দিয়ে দিলাম, মিডিয়াম সাইজ। এরপর হচ্ছে ওকে, চলে আসছে। এখন হচ্ছে আমরা এখানে রিফ্রেশ করি, হচ্ছে এখানে পাবলিশ। দেখছেন আমরা যে ব্লগ পোস্টটা লিখছি এটা আর কি সামনে চলে আসছে। আচ্ছা, আমরা যে ব্লগ পোস্ট করলাম এটা হচ্ছে এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে কিভাবে আমরা এখানে অ্যাড বসাতে পারি। অ্যাড বসানোর জন্য জানি আমরা হচ্ছে অ্যাড গ্যাজেট থেকে এইচটিএমএল অথবা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয়। তো আমরা চলে গেলাম হচ্ছে লেআউটে। এরপর আমরা হচ্ছে অ্যাড্রেসটাতে লগ ইন করে ফেলি। কিভাবে অ্যাড ওয়েবসাইট, এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আমরা যে ওয়েবসাইটের মেইন লিঙ্ক আছে এইটা, এইটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তার আগে হচ্ছে আমি ইউআরএল লিঙ্কটা একটু কাস্টমাইজ করে নিয়ে আসি। সেটিং, এখানে দিলাম নিউজ। দিলাম হচ্ছে ভাইরাল নিউজ। দিলাম হচ্ছে ভাইরাল নিউজ। ভাইরাল টিভি, এটা লিখলাম, সেভ। ইঞ্জিনস, এটা অন করে রাখলে হবে কি, যদি আমরা রেগুলার পোস্ট করি 2 থেকে 3 দিনের মাধ্যমে হচ্ছে আমাদের ব্লগ পোস্টটা শুধু নাম সার্চ দিলে চলে আসবে সামনে।
জিওলটাকে ফিক্স করি। তারপরে এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমরা কপি করে অ্যাড্রেসটা চলে যাব। যেহেতু আমি এই ওয়েবসাইটে অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে অ্যাডে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আমি হচ্ছে সোশ্যাল অ্যাড করলাম। এখন হচ্ছে চাই যদি আমি অ্যাডাল্ট অ্যাড করতে, তাহলে হচ্ছে অ্যাডাল্ট অন করবো। যদি চাই না যে আমি অ্যাডাল্ট অ্যাড ইউজ করবো না, তখন হচ্ছে এটা অফ রাখবো। এরপর সবগুলোকে ঠিক করে দিব। অ্যাড চলে আসছে এই যে। এরপর কি করবো, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমাদের অ্যাড চলে আসছে। একটা কপি করি, এরপর হচ্ছে দ্বিতীয়টা কপি করি, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। আচ্ছা, এখন কি করব, আমরা হচ্ছে লেআউটে চলে যাব। যাওয়ার পরে আমরা কি আছে এখানে দেখেন, লোগোর নিচে আমরা তো অ্যাড বসালে ভালো দেখাবে না। তার জন্য হচ্ছে আমরা ন্যাপ বারের পাশে নিচে বসাবো। তো হচ্ছে এই ন্যাপ বার এর নিচে হচ্ছে এই যে বিলো ন্যাপ বার, HTML নিচে যাব। এখান থেকে একটা দুইটা, আচ্ছা দুইটা অ্যাড করলাম। এরপর হচ্ছে লেফট সাইড, অর্থাৎ আমাদের হচ্ছে লেফট সাইড এখানে হচ্ছে আমরা অ্যাড করে ফেলি। আচ্ছা একটা অ্যাড করি। আচ্ছা আমরা কয়টা অ্যাড করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাড করছি। আমরা হচ্ছে মেইন পোস্টের উপরে অ্যাড করতে পারি। চারটা বাদ 5 নম্বরটা সেভ। চাইলে হচ্ছে এখানে আমরা আরো একটা অ্যাড করতে পারি। প্রসেস সেভ করে দিলাম। আচ্ছা এরকম ভাবে হচ্ছে আমরা দেখেন এই ফুটারে অ্যাড করতে পারি, ফুটার ক্রেডিটসেও অ্যাড করতে পারি, এবং হচ্ছে সাইডেও অ্যাড করতে পারি। আচ্ছা আমরা তো অ্যাড অ্যাড করলাম, আসলে আমাদের অ্যাড দেখা যাচ্ছে কিনা এটা কিভাবে চেক করব? আমরা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি। আচ্ছা এটাকে রিফ্রেশ করি আগে। এই দেখেন আমাদের অ্যাড চলে আসছে, যে অ্যাড চলে আসছে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের হচ্ছে অ্যাড। আচ্ছা এরপর যদি আমরা চাই যে আমরা কোনটা ব্লককে চেক করব, এটার নাম হচ্ছে, আচ্ছা এখানে দেখেন আমরা হচ্ছে অ্যাড শো হচ্ছে। এরপরে যদি চাই আমরা এগুলোকে আরো কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, কি
কিভাবে কাস্টমাইজ করতে পারি, এখানে হচ্ছে আমরা হেডার, ফুটার, বড় বডি, সাইডে অনেক বাটন কিওয়ার্ড অ্যাড করতে পারি অথবা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি, যার মাধ্যমে হচ্ছে অনেক কিবোর্ড তো আমরা হচ্ছে মেইনে যেখানে হচ্ছে অ্যাড গ্যাজেট লেখা থাকবে সেখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে HTML অথবা জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে নিচে কন্টেন্ট দিয়ে দিব, এরপর সেভ করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে যাওয়ার পর রিফ্রেশ করব, দেখতে পারবো যে আমাদের অ্যাডগুলো কেমন ভাবে আসতেছে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওতে। আল্লাহ হাফেজ।